আজকে আমরা শুনবো হুমায়ুন আহমেদের শঙ্খনীল কারাগার। একটু বিস্মিত হয়েই বেরিয়ে আসলাম। রুনু কি কাউকে ভালোবাসার কথা লিখছে? বিচিত্র কিছু নয়, ওর যা স্বভাব, অকারণে একে ওকে চিঠি লিখে ফেলতে বাধবে না। রুনু ঝুনু দুজনেই বড় হয়েছে, আগের চেহারা কিছুটা অবশিষ্ট নেই, স্বভাবও বদলেছে কিছুটা। দুজনে অকারণে হাসি, সারাদিন ধরেই হাসির শব্দ শুনি, কিছু না কিছু নিয়ে খিলখিল লেগেই আছে। ওমা গো, ঝুনুকে এই শাড়িতে কাজের বেটির মতো লাগছে। হি হি হি। ও রুনু, দেখ দেখ রাবে আপা কি করছে। হি 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 হি। আপা শোন, আজ সকালে কি হয়েছে। আমি হি 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 রাস্তা দিয়ে যাচ্ছি, হি হি হি। আবার অতি সামান্য ব্যাপারে নিয়ে ঝগড়া, মুখ দেখা দেখি বন্ধ, কিছুক্ষণের ভেতর আবার মিটমাট। লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখা, সাজগোজের দিকে প্রচণ্ড নজর, সব মিলিয়ে বেশ একটা দ্রুত পরিবর্তন। আগে যে রুনু ঝুনুকে চিনতাম, এরা যেন সেই রুনু ঝুনু নয়। বিশেষ করে এই গোপন চিঠি লেখাটা, ভঙ্গিটা খট করে চোখে লাগে। রাবেয়া মোড়ায় বসে সোয়েটার সেলাই করছিল, তাকে বললাম, আচ্ছা, কোনো ছেলের সঙ্গে কি রুনুর চেনা জানা হয়েছে নাকি? রাবেয়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, কিটকির কথা রাত দিন ভেবে ভেবে তোর এমন হয়েছে। কিটকির চিঠি পাসনি নাকি? না। আমার কেমন যেন সন্দেহ হলো। শরীফ সাহেবের ছেলেটা দেখি প্রায়ই আসে। মনসুর বোধ হয় না? আসে, আসুক। যখন ন্যাংটা থাকতো তখন থেকেই বাড়িতে এসে খেলছে রুনু ঝুনুর সঙ্গে। যখন খেলেছে তখন খেলেছে, এখন রুনু ঝুনুও বড় হয়েছে, ও নিজেও বড় হয়েছে। কি ব্যাপার এই নিয়ে ফ্যাসফ্যাস করছিস? বেশ তো, যদি ভালোবাসাবাসি হয় বিয়ে হবে। মনসুর চমৎকার ছেলে, ইঞ্জিনিয়ারিং পাশ করে কোথায় যেন চাকরিও পেয়েছে। এক কথায় সমস্যার সমাধান করে রাবেয়া সেলাইয়ে মন দিল। মন্টুটাও ভীষণ পরিবর্তন হয়েছে, মস্ত জোয়ান, পড়াশোনায় তেমন মন নেই, প্রায় অনেক রাতে বাড়ি ফিরে। কী এক কায়দায় বের করেছে বাইরে থেকেই, কুটুস করে শব্দ করে দরজা বন্ধ খুলে ফেলে।